খাসি মাংস, সরি খাসি নয়, মানে দেশি মুরগা হয়েছে। রান্নাটা আমি করলাম রোদে তিতে গরমে সরষা খাঁচা। এটা কিনেছিলাম তখন দেখিয়েছিলাম, তো কালকে যখন কিনা হয়েছিল আমি এসেছিলাম। দেখো তো গ্রামেতে সকলেই জানো, আর এখানে তো দেখো আমাদের গ্রামেতে এরকম ভাবে মুরগি বিক্রি হয়। এই মুরগিটার নাম কি গো? কি বা করস মুরগি যেটাকে বলা হয়, কি বা পোলট্রি। আর এগুলো দেখো, এইগুলো দেখো এইরকম সুর। আর এরা তো ফার্স্ট টাইম দেখছে, দেখো কেমন হাত দিচ্ছে। যেটা কেমন টেস্টি হবে, ভালো হবে। হ্যাঁ, আমরা কিন্তু কোনোদিনও খাইনি। মাংস একটু সিদ্ধ করতে হবে, সিদ্ধ টাইম লাগে। কুকারে সিদ্ধ করলে ভালো। সিটি মার 2-3টে সিটি মেরে দিলে মটনটা একদম মানে হাড় থেকে ছাল ছেড়ে যাবে। নিয়ে নাও কেমন হয়েছে। ফোন নাম্বার নিয়ে রাখো, আমরাই ডাকবো। হ্যাঁ, দাম বলছে কত বলছো? 140 টাকা পিস। 140 টাকা পিস। তো আমি বলছি একটা 30 টাকা দাও, তো কিছুতেই দিবেন না 30 বলেছি। না কোম্পানির মাল কম নাই, তুমি অন্য জমি করলে ঠিক আছে। 260 টাকা দিয়ে দাও। কোম্পানি মাল কম নেই। আচ্ছা, এর মধ্যে কত স্ট্যাম্প লাগানো আছে? তুমি যে বলছো কোম্পানি, কত স্ট্যাম্প লাগানো আছে? ট্যামের না না দরকার না নেই। না, তুমি যে বলছো কি না যে কোম্পানির মাল, তো কোম্পানির মাল তখনই দেখানো হয় যে স্ট্যাম্প লাগানো কোম্পানি থাকে। ট্যাম মারা যে মাথা ঝুটি দিয়ে বলছে এটা কোম্পানি। 260 টাকা দিয়ে দাও, কেটে বলো। ওটাই ঠিক আছে। আমি যা বলেছি বলে দিই। 210 টাকা। 160 বা 10 টাকা কম কই যাও না দাও, 10 তুমি? টাকা কম দাও, 210। তুমি অনেক কিছু বলবে, চলো রাখো। আমি তো বলে হ্যালো এভরিওয়ান, আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো মানে আমাদের মুরগি কিনা হয়েছিল, এই দেখো এখানে একটা আছে মুরগি দেখতে পাচ্ছো, আর একটা দিকে রয়ে গেছে। তো এখানে মুরগি ছাড়ানো হবে, জল গরম হচ্ছে। তো আজকে যেহেতু মাংস হবে, তো এখানে আমি সমস্ত কিছু রেডি করছি। আর দেখো এগুলো সব আদা রসুন ছাড়াচ্ছি। আর এর পাটাকে শায়দ ভেঙে টেঙে দিয়ে যে হতে পারে চোট টোট লেগেছে। তো এগুলো যদি কর্কশ মুরগি না কি বলা হয় জানি না, এটা কেনা হয়েছিল, এটা রান্না হবে, কাটাকুটি হবে। তো এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, চলো দেখতে থাকো সকলে। এটা কিনেছিলাম তখন দেখিয়েছিলাম, তো কালকে যখন কিনা হয়েছিল কালকে রেখে দেওয়া হয়েছিল, কারণ কালকে মঙ্গলবার ছিল এবং আমাদের বাড়িতে পুজো ছিল, তাই কালকে হয়নি। তো আজকে এই যে বাবা মেরে দিয়েছিল, জল গরম করে ছাড়ানো হচ্ছে, বাবা এখানে ছাড়াচ্ছে, আর আমি এই যে একটু আধটু করছি। আর এটাকে কেটে কুটে রান্না হবে, চলো পুরোটাই শেয়ার করবো, সকলে দেখতে থাকবো। দেখো এগুলো সব কিন্তু আমাদের বাড়িতে এই সমস্ত চালগুলোকে সেদ্ধ শুকনো করার পর ভানিয়ে নিয়ে আসা হয়। তারপরে দেখো সামান্য পরিমাণে কুড়াও থাকে, তো এগুলোকে এরকমভাবে পাছুড়ে পাছুড়ে কুড়াগুলোকে বের করে দিতে হয়। তারপরে এগুলোকে ধুয়ে তারপর রান্না বসাতে হয়। তখন দেখিয়েছিলাম সে মাংসটা না কাটা কাটা হয়ে গেছে। আমাদের এখানে লাইটের প্রচুর সমস্যা, কাল থেকে এখানে কোথায় গাছ টাছ পড়ে গিয়েছে, এই কারণে এখানে লাইট আসেনি, এই কারণে ফোনে চার্জ ছিল না, তার সাথে সাথে স্পিকারও চার্জ নেই, এই কারণে যা হোক আওয়াজ আসে। আর এই যে চার্জ না থাকার কারণে মাংস কাটা, তারপরে সবজি কাটাকুটি এইসব দেখাতে পারিনি। তো এখন দেখাচ্ছে, দেখো রান্না করছে মা। এখন এখানে আলু ভাজা হয়ে আছে, সেই মাংসটা মানে হ্যাঁ 1.5-2 কিলো হয়ে যাবে, 2 কিলো হয়ে যাবে। সেই যে দুটো মুরগি দেখিয়েছিলাম কাটতে, হ্যাঁ 2 কিলো হয়ে গিয়েছে। এই যে উনুনে রান্না হচ্ছে, যেমন আর গ্যাসই পাচ্ছি না, হয়তো এখন আর পাবো না, কারণ এত গ্যাসের সমস্যা এখানে পাওয়াটা সত্যিকারই খুব মুশকিল। এই যে কষা হচ্ছে। এত গরমে আমাকে বৌমা রান্না করতে দিচ্ছে, আমার রাগটা ধরবে নি, মাথাটা গরম হয়ে যায়। এমনি জ্বালেন ঘরের সমস্যা। আমাকে আগুন সালে বলছে আমাদের বয়স হয়েছে 80-85 বয়স হয়ে গেছে, আমাকে রান্না করতে ভালো লাগে। জ্বালুঙ্গা উনান নাই, গ্যাস নাই, কিছু নাই, এই উনানে গরম উনানে আমাকে রান্না করতে দিয়ে আমাকে ভালো লাগে রান্না বান্না করতে। আমি প্রচুর রেগে গেছি, মাথাটা আমার গরম আছে। 10 কেজি মাংস রান্না হচ্ছে, 3টা লোকে খাবে। আমি ঝোল দিয়ে ভাত খাই, মাংসটা আমি খাইনি। জাল দাও ঢাকা দিয়ে দাও, ঢাকা দিচ্ছিলাম তো লাটটা। দেখো এটা তো সেই কর্কশ মুরগি না কি বলে জানি না, করস মুরগি, আমি তো নাম জানি না ঠিকঠাক করে, কিন্তু প্রচুর পরিমাণে শক্ত হয়। তো এই কুকারটা দিয়ে ওইখানে সিটিতে বসানো হবে, তা না হলে আমরাও খেতে পারবো না, কেউই খেতে পারবো না। ছিঁড়ে খাওয়াটা সত্যিকারের মুশকিল। তো এই কারণে এটা কুকারে চাপানো হচ্ছে, একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আবার ঝোলে ফোটানো হবে। ছিঁড়ে এটা পুরাটাই আমার জন্য একলা হচ্ছে, আমি একলাই খাবো, কাউকে দেবো নি, ঠিক আছে। 3 কেজি মাংস আছে, ঠিক আছে। আমি এটা বয়স্ক লোক রান্না করছি, কিন্তু খাই বেশি, রান্না করি প্রচুর খাই। হ্যাঁ, একটু আধটু চাইতে এলে আমি দিতে চাই কাউকে, হয়ে গেছে। তুমি যদি দেখতে চাও, আমাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। লাইক আর
বলবে। আমাদের যদি রেগুলার এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই সকলে একটু শেয়ার করো। পজিশনে রান্না করছে সেইটাই দেখুন না, কি পজিশনে সরষে কোঁচা জাল দিয়ে মাংস দিয়ে রান্না হচ্ছে। কি কষ্ট কপালে আমার, হাই রে ভগবান, কি দুঃখ কি। দেখো এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট না এখনো ঝোল ফোটা বাকি আছে। আর এখানে দেখো এই যে সিটি লাগিয়েছিলাম, তো এখানে দেখো হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে ঝোলে দিয়ে দেব। রান্নাটা আমিই করেছি, বলো। রান্নাটা আমি করলাম, রোদে তিতে গরমে সরষে খাঁচা তালপাতা সব দিয়ে রান্না করলাম। বৌমা আমাকে ঠেলে সরিয়ে দিয়েছে, আবার এসে ঢুকে গেল। মানে আমি খেইলু বলে সব, বৌমা কি করেছে আমাকে সরিয়ে দিল, দিয়ে নিজের আতটা এক থালা ঢেলে নিল, নিয়ে আমাকে ঝোলটুকুন ধরে দিল। আমি এবার কি করবো বলো। তো রান্না এবার হয়ে এসেছে। এই যে এটাকে এই যে কষা তুলে রেখে দিয়েছি এখানে, তারপরে এই যে ঝোলটাকে ঢেলে দিলাম। এরপরে এটা ঝোল হবে, আর এগুলো কষা খাওয়ার জন্য রাখা হয়েছে। আর কুকারে কিন্তু নিচে কিন্তু বসে গিয়েছে, আমি না আগে জল দিয়েছিলাম তার সত্ত্বেও কিন্তু নিচে বসে গিয়েছে। হতে পারে এগুলো তো কাঠের জালে রান্না, কাঠের জালে রান্না তো, তো এই কারণে দেখো বসে গিয়েছে। কিন্তু নিচে দেখো আমি বলেছিলাম যে বসে যাবে, জল দেওয়ার পরেও দেখো বসে গিয়েছে। কারণ এগুলো এগুলো না ধিমি আঁচে তো ভালো হয় আর কি, টেস্টের আঁচ হচ্ছে এই কারণে বসে গিয়েছে। এখানে যে মাংস রান্না হয়ে গিয়েছে, মা এখানে ভাত বাড়ছে। আর এই যে আমি এই যে মাংসটা করে দিচ্ছি। এটা কর্কশ মুরগা তো, তো আমার সেই কুকারে দিয়েছিলাম, তো আমার যেটা মনে হয় আরেকটু যদি বেশি হতো না তাহলে আরো ভালো, তাহলে একদম গলে যেত। আমি জানি তো 5টা সিটি লেগে গেছে, হয়তো হয়ে গেছে। দেখলাম যে ততটা সিদ্ধ হয় না, আরেকটু যদি রেখে দিতাম আরো 10 মিনিট, তাহলে হয়তো ভালো করে হয়ে যেত। চলো এবারে সবকিছু সবাইকে বাড়া হয়ে যাক, তারপর সকলে খেতে বসবে। চলো স্টার্ট। বন্ধুরা আজকে দেশি মাংস হয়েছে, ঠিক আছে। এই যে তো খেতে বসেছি, উনানে রান্না করেছে। শহরে সব সিলিন্ডারে গ্যাসে রান্না হয়, এখানে উনানের মাটির উনানে রান্না মানে স্বাদটাই আলাদা। এখানে সবাই আছে, বাবা মা ভাই ছেলে সবাই আছে, আমরা খাচ্ছি। আজকে রান্না হয়েছে। এই সসপেন লেবু দে না, চা বানানা কেললি দেখা হলো র চা। দেখি নুনটা, দেখি নুনটা। নুন দিয়া আছে দেখ, হাসপেন আছে, সসপেন আছে, একটা আছে কেললি আছে, এটা কি আছে, দেখি মাংসটা কেমন হয়। এটা রাগি আছে। ঠিকই আছে। শহরে খেলে একটা দেখি আমাকে আলু। চলো সকলে খাওয়া দাওয়া করে নাও। মানে দেশি মুরগা হয়েছে, সিদ্ধ ঠিকঠাক একটু অতটা হয়নি, লেকিন রান্নাটা টেস্ট ভালো হয়েছে, ঠিক আছে। আর এখানে আমাদের যে যা সব দেখতে পাচ্ছ, এটা ইনি হলো বাবা, উনি হলো মা, উনি হলো ভাই, এটা আমার ছেলে, ঠিক আছে। আর আমার লক্ষণ দুজনেই বসে আছে পাশাপাশি। চলো সকলে খাওয়া দাওয়া করে নাও। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। এটা ঘনের সময়